আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান ইসলাম, ফাউন্ডার ফিজিক্স মেন্টরস। আজ থেকে ক্যালকুলাস 1 চালু হলো। দেখো, আমরা যে প্রথম অধ্যায় পড়াবো এটা হলো চ্যাপ্টার 12A। কেউ যদি কোর্সটি করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আজ থেকে আমাদের এই কোর্স চালু হলো। এই কোর্স মূল্য হলো 350 টাকা মাত্র। দেখো, তাহলে এখানে কিছু সূত্র দেওয়া আছে। ফার্স্ট অফ অল এই সূত্রগুলো আমাদেরকে জানতেই হবে। এগুলো আমি যদি না জানি তাহলে পরবর্তী ক্লাসগুলো আমি বুঝবো না, সেজন্য আমি এগুলো লিখে নিলাম। দেখো, যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এ। ওয়ান বাই এ লিখতে পারি টেন ইনভার্স ওয়ান বাই এ, টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা আমরা লিখতে পারি যদি এমন থাকে। দেখো, যদি আবার এমন থাকে এ যদি আগে থাকে আর এখানে যদি মাইনাস থাকে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? যদি এমন থাকে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এ লন ওয়ান ওয়ান বাই টু এ লন ওয়ান বাই টু এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। এটা লিখতে পারি যে ওয়ান বাই এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। এটা আমরা লিখতে পারি। দেখো, তাহলে যদি এমন থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি থাকে, দেখো তাহলে এটার কি উল্টা সম্পূর্ণ। দেখো, এখানে এ স্কোয়ার আছে, এখানে কি আছে বলো তো? এক্স স্কোয়ার আছে। যদি এমন থাকে তাহলে তুমি কি লিখবা বলো তো? ওয়ান বাই টু এ লন ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ। এটা কি সম্পূর্ণ বিপরীত হবে, তাহলে কি হবে? এক্স এখানে কি হবে বলতো? এখানে কি হবে? এক্স প্লাস এ হবে। এখানে কি হবে বলতো? এক্স প্লাস এ প্লাস সি। দেখো, এটা হবে মডুলাস এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এটা হবে। দেখো, তাহলে যদি এমন থাকে তাহলে কি হবে? যে ইন্টিগ্রেশন ডিএক্স রুট এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা সবাই একটু মুখস্থ করে নিবা। দেখো, তাহলে যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। যদি এখানে যদি এটা যদি আগে থাকে, এ যদি আগে থাকে আর যদি মাইনাস থাকে, তাহলে কি হবে? ওয়ান বাই টু এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। দেখো, আবার যদি ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, তাহলে লিখতে পারি ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে লেখা যায় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো, এগুলো আমি তোমাকে দেখাবো। উদাহরণ নং 1। দেখো, একটা মান দেওয়া আছে। এটা যদি আমি এটার সাথে কল্পনা করি তাহলে কি হবে? ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো, এটাকে আমি এই ফরম্যাটে সাজাবো। দেখো, যদি আমি সাজাই তাহলে কি হবে? ইন্টিগ্রেশন এক্স এ টু দি পাওয়ার 4 ডি এক্স। দেখো, এখানে কি আগে এক্স আছে, এটাকে যদি আমি এখানে লিখি আগে এক্স হিসাবে, তাহলে 5। দেখো, এটাকে যদি ক্যালকুলেশন করো 10 হবে। 4 ধরি এক্স এ টু দি পাওয়ার 5 সমান সমান কি ধরবো বলো তো? জেড ধরবো। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে? 5 এক্স, এখানে কত হবে? 4 হবে, ডি এক্স হবে, এখানে ডি জেড হবে। দেখো, এটা কিসের সূত্র পড়ছে? এন এর সূত্র পড়ছে। এই ফরম্যাটে এটা ছিল। এখানে আমি কি লিখতে পারি? 4 ডি এক্স, এখানে কি লিখতে পারি? ডি জেড। আর নিচে কি হয় বলো তো? 5 হয়। দেখো, তাহলে আমি কি লিখতে পারি? এক্স ই টু পাওয়ার 4 ডি এক্স 1/5 ডি জেড। দেখো, এখানে তাহলে এগুলার মান কত পাই? 1/5 ডি জেড পাই। দেখো, তাহলে মানটা আমি বসিয়ে দেব। ইন্টিগ্রেশন 1/5 ডি জেড। দেখো, আর এখানে মান কত পেয়েছো বলো তো? জেড পেয়েছো। এখানে মান কত? জেড। জেড। আর এখানে কি আছে? হোল স্কোয়ার আছে। দেখো, তাহলে
যদি তুমি বসিয়ে দাও তাহলে কি হবে দেখো, এখানে দিবা ইন্টু 1/z²। দেখো এখানে কি হবে, z² প্লাস 4 হবে। দেখো দেখো 1/5 dz ইন্টু 1/z² প্লাস 4, এটা আমরা লিখতে পারি। এখন যদি আমি এটাকে সাজিয়ে লিখি তাহলে লেখা যায় 1/5, 1/5 লেখা যায় ইন্টিগ্রেশন dz বাই z² প্লাস, দেখো এই 4কে এমনভাবে লেখা যায়। দেখো দেখো এখান থেকে যদি আমি মান নির্ণয় করি তাহলে কেমনে লেখা যায়, 1/5 আর এটাকে যদি তুমি করো দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a² 1/a tan ইনভার্স x/a লেখা যায়। তাহলে দেখো 1/5 ইন্টু 1/a, এ বলতে কি এখানে বলতো 2, তাহলে কি হবে 1/2। আর কি লিখতে পারি, tan ইনভার্স x/a, x বলতে কি এখানে z বাই এ বলতে কত এখানে বলো তো 2 প্লাস সি লেখা যায়। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে 1/10, 1/10 tan ইনভার্স দেখো z/2, z এর মান কত বলো তো x⁵, নিচে কত 2 প্লাস সি, এটাই হলো আমাদের নির্ণয়ের অ্যান্সার। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পেরেছো। ওয়ালাইকুম, আমি রাদওয়ান ইসলাম, ফাউন্ডার ফিজিক্স মেন্টরস। আজ থেকে ক্যালকুলাস 1 চালু হলো। দেখো আমরা যে প্রথম অধ্যায় পড়াবো এটা হলো চ্যাপ্টার 12A। কেউ যদি কোর্সটি করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আজ থেকে আমাদের এই কোর্স চালু হলো। এই কোর্স মূল্য হলো 350 টাকা মাত্র। দেখো তাহলে এখানে কিছু সূত্র দেওয়া আছে। ফার্স্ট অফ অল এই সূত্রগুলো আমাদেরকে জানতেই হবে। এগুলো আমি যদি না জানি তাহলে পরবর্তী ক্লাসগুলো আমি বুঝবো না, সেজন্য আমি এগুলো লিখে নিলাম। দেখো যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a², তাহলে আমরা কি লিখতে পারি বলতো, তাহলে আমরা লিখতে পারি 1/a, 1/a লিখতে পারি tan ইনভার্স 1/a tan ইনভার্স x/a প্লাস সি, এটা আমরা লিখতে পারি যদি এমন থাকে। দেখো যদি আবার এমন থাকে এ যদি আগে থাকে আর এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলতো, যদি এমন থাকে তাহলে আমরা লিখতে পারি 1/2 এ লন 1/2 এ লন 1/2 এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, এটা লিখতে পারি যে 1/a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, এটা আমরা লিখতে পারি। দেখো তাহলে যদি এমন থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² মাইনাস a² যদি থাকে, দেখো তাহলে এটার কি উল্টা সম্পূর্ণ। দেখো এখানে a² আছে, এখানে কি আছে বলতো x² আছে। যদি এমন থাকে তাহলে তুমি কি লিখবা বলতো 1/2 এ লন 1/2 এ লন এক্স মাইনাস এ, এটা কি সম্পূর্ণ বিপরীত হবে। তাহলে কি হবে এক্স, এখানে কি হবে বলতো, এখানে কি হবে এক্স প্লাস এ হবে, এখানে কি হবে বলতো এক্স প্লাস এ প্লাস সি। দেখো এটা হবে মডুলাস এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এটা হবে। দেখো তাহলে যদি এমন থাকে তাহলে কি হবে যে ইন্টিগ্রেশন ডিএক্স রুট x² মাইনাস x² যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলতো, তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা সবাই একটু মুখস্থ করে নিবা। দেখো তাহলে যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a², তাহলে আমরা লিখতে পারি 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। যদি এখানে যদি এটা যদি আগে থাকে, এ যদি আগে থাকে আর যদি মাইনাস থাকে তাহলে কি হবে 1/2 এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। দেখো আবার যদি
ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, তাহলে লিখতে পারি 1/2a লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে লেখা যায় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এগুলো আমি তোমাকে দেখাবো উদাহরণ নং 1। দেখো একটা মান দেওয়া আছে, এটাকে যদি আমি এটার সাথে কল্পনা করি তাহলে কি হবে 1/a টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এটাকে আমি এই ফরম্যাটে সাজাবো। দেখো যদি আমি সাজাই তাহলে কি হবে ইন্টিগ্রেশন এক্স এ টু দি পাওয়ার 4 ডি এক্স। দেখো এখানে কি আগে এক্স আছে, এটাকে যদি আমি এখানে লিখি আগে এক্স হিসাবে তাহলে 5। দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো 10 হবে। 4 ধরি এক্স এ টু দি পাওয়ার 5 সমান সমান কি ধরবো বলো তো, জেড ধরবো। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে 5 এক্স, এখানে কত হবে 4 হবে, ডি এক্স হবে, এখানে ডি জেড হবে। দেখো এটা কিসের সূত্র পড়ছে, এন এর সূত্র পড়ছে। এই ফরম্যাটে এটা ছিল। এখানে আমি কি লিখতে পারি 4 ডি এক্স, এখানে কি লিখতে পারি ডি জেড, আর নিচে কি হয় বলো তো 5 হয়। দেখো তাহলে আমি কি লিখতে পারি এক্স ইন্টু টু পাওয়ার 4 ডি এক্স 1/5 ডি জেড। দেখো এখানে তাহলে এগুলার মান কত পাই 1/5 ডি জেড পাই। দেখো তাহলে মানটা আমি বসিয়ে দেব ইন্টিগ্রেশন 1/5 ডি জেড। দেখো আর এখানে মান কত পেয়েছো বলো তো, জেড পেয়েছো, এখানে মান কত জেড। জেড আর এখানে কি আছে হোল স্কোয়ার আছে। দেখো তাহলে যদি তুমি বসিয়ে দাও তাহলে কি হবে, দেখো এখানে দিবা ইন্টু 1/জেড স্কোয়ার। দেখো এখানে কি হবে জেড স্কোয়ার প্লাস 4 হবে। দেখো দেখো 1/5 ডি জেড ইন্টু 1/জেড স্কোয়ার প্লাস 4, এটা আমরা লিখতে পারি। এখন যদি আমি এটাকে সাজিয়ে লিখি তাহলে লেখা যায় 1/5 1/5 লেখা যায় ইন্টিগ্রেশন ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস, দেখো এই 4কে এমনভাবে লেখা যায়। দেখো দেখো এখান থেকে যদি আমি মান নির্ণয় করি তাহলে কেমনে লেখা যায় 1/5 আর এটাকে যদি তুমি করো দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a টেন ইনভার্স এক্স বাই এ লেখা যায়। তাহলে দেখো 1/5 ইন্টু 1/a, এ বলতে কি এখানে বলতো 2, তাহলে কি হবে 1/2। আর কি লিখতে পারি টেন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কি এখানে জেড, জেড বাই এ বলতে কত এখানে বলো তো 2 প্লাস সি, প্লাস সি লেখা যায়। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে 1/10 1/10 টেন ইনভার্স দেখো z/2, জেড এর মান কত বলো তো x এ টু দি পাওয়ার 5, x এ টু দি পাওয়ার 5 নিচে কত 2 প্লাস সি। এটাই হলো আমাদের নির্ণয়ের অ্যান্সার। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পেরেছো। 1 নং উদাহরণ যেভাবে দেখিয়েছি সেম এমনভাবে এই উদাহরণ নং 15টা একদম সেম লেভেলের ম্যাথ। দেখো উদাহরণ নং 7, এটাও সেম লেভেলের, কিন্তু সূত্রটা দেখো 1/2a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, একদম কি এগুলা সেম লেভেলের ম্যাথ। যদি তুমি 1 নং পারো তাহলে তুমি এই দুইটা পাবা। এখন আমি তোমাকে দেখাবো 5 নং ম্যাথ, চলো দেখে নেই। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 + x² সেক স্কোয়ার এক্স ডিএক্স এর মান কত। দেখো তাহলে এটা যদি আমি নির্ণয় করি তোমাকে ত্রিকোণমিতির একটা সূত্র জানতে হবে, স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এখান থেকে যদি আমি সাইন স্কোয়ার থিটা নির্ণয় করি, সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা লিখে যায়। দেখো দেখো তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়। দেখো
ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার এক্স আছে, এখানে যদি আমি এ বদলা লিখে নিই তাহলে কি লিখতে পারি, ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স। আর এখানে কি আছে বলো তো, সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স। আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে আমি লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি। এখানে যদি আমি সাজিয়ে লিখো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স, আর নিচে কি আছে বলো তো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি আছে ইন্টু দিয়ে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এতটুকু হয়েছে। এখন দেখো এখানে এইটার সাথে এটা গুণন, এইটার সাথে এটা গুণন আছে, তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওখানে কি হবে বলো তো, সেক স্কোয়ার এক্স মাইনাস এটার সাথে এটা গুণন হবে কস স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, এখানে কি আছে বলো তো, ডিএক্স আছে, ডিএক্স এখানে লিখে দিবা। দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার কি লেখা যায়, এটার সাথে আমি এটা গুণন করে দিয়েছি, এটার সাথে এটা গুণন করে দিয়েছি, আর ডিএক্সটা এখানে লিখে নিয়েছি। এখন দেখো আমার একটা সূত্র জানি, সূত্রটা কি বলতো, সেক স্কোয়ার এক্স সমান সমান কি লেখা যায়, সেক স্কোয়ার এক্স সমান সমান ওয়ান বাই কস স্কোয়ার এক্স। দেখো এটা আমরা পড়েছি এসএসসি লেভেলে, একদম বেসিক থেকে তোমাকে বোঝাচ্ছি, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবা, আমি বুঝিয়ে দেব। দেখো তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি, আচ্ছা ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু, তাহলে কি লিখতে পারি বলো তো, ওয়ান বাই কস স্কোয়ার এক্স। দেখো আর নিচে কি আছে বলো তো, নিচে এই সংখ্যাটা লিখে নিব, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি আছে ডিএক্স আছে, আর এখানে কি কি কাটা যায় বলো তো, এটা এটা কাটা যাবে। দেখো তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স, আর এখানে তাহলে কি হবে, ওয়ান হবে, এখানে ওয়ান হবে, আর নিচে কি হবে বলো তো, আচ্ছা এখানে ওয়ান হবে ডিএক্স, ডিএক্স, আর নিচে কি হবে বলো তো, নিচে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমি সেপারেট করি বা আলাদা করি, দেখো কি হয়, ওকে দেখো এখানে আমি আলাদা করে লিখব, ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি আছে বলো তো, ডিএক্স আছে, এখানে কি আছে ডিএক্স আছে। এখন দেখো এখানে এইটা এটা চলে যায়, তাহলে কি হয়, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস, দেখো তাহলে এখানে যদি আমি আলাদাভাবে লিখি, ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, এতটুকু আমরা লিখতে পেলাম। দেখো খুব সহজভাবে তোমাকে আমি বোঝাচ্ছি, দেখো আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো আমরা জানি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকলে কি লেখা যায় বলো তো, টেন এক্স। দেখো এটা আমরা এইচএসসি লেভেলে পড়েছি যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এ করলে টেন এক্স লেখা যায়।
দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 10x লিখতে পারি মাইনাস, আর এটা সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো তাহলে। আচ্ছা এখানে দেখো ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান কি লেখা যায়, টেন ইনভার্স, কি লেখা যায় বলো তো, টেন ইনভার্স এক্স লেখা যায়। তাহলে আমি কি লিখবো, টেন ইনভার্স এক্স প্লাস সি। দেখো সি কি এখানে কনস্ট্যান্ট। এইটাই হলো আমাদের অ্যান্সার। দেখো তোমাকে খুব সহজভাবে বুঝাইলাম। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হ্যান্ড নোট হিসাবে তোমার জন্য থাকবে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাকে 1 নং উদাহরণ যেভাবে দেখিয়েছি সেম এমন ভাবে এই উদাহরণ নং 15টা একদম সেম লেভেলের ম্যাথ। দেখো উদাহরণ নং 7, এটাও সেম লেভেলের, কিন্তু সূত্রটা দেখো 1/2 এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, একদম কি এগুলা সেম লেভেলের ম্যাথ। যদি তুমি 1 নং পারো তাহলে তুমি এই দুইটা পাবা। এখন